বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে গাইবান্ধার ফুলছড়িতে আছেন সহকর্মী বিপ্লব ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজানের ঢল এবং বৃষ্টিপাত না থাকায় কিন্তু গাইবান্ধায় বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। গাইবান্ধার যে ঘাঘট নদী, এটির পানি কিন্তু আজকে বেলা 12টার তথ্য অনুসারে যদি বলি, বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে, যেটি বেলা 12টার আগেও কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পাশাপাশি কিন্তু ব্রহ্মপুত্র নদের যে পানি, সে পানিও কিন্তু সকালেও কিন্তু 52 সেন্টিমিটার উপরে ছিল, সেটি কিন্তু এখন 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবেই কিন্তু প্রত্যেকটি নদ নদীর পানি কমছে। আমি পানি উন্নয়ন বোর্ডের গাইবান্ধার যিনি নির্বাহী প্রকৌশলী, তার সঙ্গে কথা বলেছিলাম বন্যা পরিস্থিতির সার্বিক নিয়ে। তিনি যেটা বলেছেন যে উজানে ভারী বৃষ্টিপাত না থাকায় কিন্তু গত কয়েকদিন থেকে গেল 3 দিন থেকে পানি কমা শুরু হয়েছে এবং পানি কিন্তু কমছে, কিন্তু আগামীকাল থেকে কিন্তু আবারও উজানে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা আছে। এই বৃষ্টি যদি হয় এবং উজানের ঢল যদি আসে, তাহলে কিন্তু আবারও যে পানি কম ছিল গাইবান্ধায়, এটি কিন্তু ধীর গতিতে কমবে বলে তিনি জানিয়েছেন। যে কারণে তিনি যেটি জানিয়েছেন আমাকে, যে আগামী 1 সপ্তাহ কিন্তু এই অঞ্চল যেভাবে বন্যা কবলিত আছে, সেটি ধীর গতিতে কমার কারণে কিন্তু এই বন্যা পরিস্থিতি কিছুটা অপরিবর্তিত থাকবে। যদি জানিয়ে রাখি যে গাইবান্ধার যে ব্রহ্মপুত্র নদ, এই ব্রহ্মপুত্র নদের কিন্তু প্রায় শতাধিক চর অঞ্চলের এখনো প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছে এবং তারা কিন্তু তাদের যে গবাদি পশু এবং তাদের যে সহায় সম্বল, সেটি নিয়ে কিন্তু উঁচু স্থান এবং বাঁধে আশ্রয় নিয়ে আছে। গবাদি পশু বেশি থাকার কারণে তারা কিন্তু আশ্রয় কেন্দ্র যাচ্ছে না। তারা তাদের বাড়ির আশেপাশে যে উঁচু জায়গা কিংবা বাঁধে তারা আশ্রয় নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। সেই সব এলাকায় কিন্তু আমরা যেটি বরাবরই বলে আসছি, যে তারা অভিযোগ দিচ্ছেন যে তারা বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন, তারা পর্যাপ্ত ত্রাণের অভাবে ভুগছেন। দিনে কিন্তু খেয়ে না খেয়ে তারা দিন যাপন করছেন। সরকারি বেসরকারিভাবে তাদেরকে ত্রাণ সহায়তার তারা আবেদন বা দাবি জানিয়েছেন। এই ছিল গাইবান্ধার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। বন্যা পরিস্থিতির সবশেষ জানতে সরাসরি ছিলাম গাইবান্ধার ফুলছড়িতে।